5ই আগস্ট 2024 তারিখে শেখ হাসিনার পলায়নের পর কিংবা দেশ ত্যাগের পর থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতি, হাতে এখনো আমরা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি। এর ভিতরেই দাবি উঠেছে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, নয়তো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড লাগবে। আবার কেউ কেউ বলছেন স্থানীয় সরকার, আগে নির্বাচন কিংবা পিআর পদ্ধতি, নানান জটিলতা। অবশেষে জুলাই ঘোষণার একটা ঘোষণাপত্রের দাবি ছিল, সেই জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে, সেটা নিয়েও চলছে নানান তর্ক বিতর্ক। নানান জায়গায় নানান জনে নানান কথা বলছেন, আমিও বলিনি তা নয়, আমিও কোথাও কোথাও বলেছি। আমি আজকে এই জুলাই ঘোষণাপত্র এবং 5ই আগস্ট 2024 পর থেকে আমাদের যে ধারাবাহিকতা চলে আসছে তার আলোকে কিছু কথা বলবো। এখানে ছাত্ররা যেমন বলেছে গণপরিষদ লাগবে, গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, হটেবার এটির সবকিছুর অ্যাপ্রুভাল দিতে হবে, এরকম কথা আছে এবং সেই দাবি তারা অনর। এমনকি আজকের পত্রিকাও দেখলাম ছাত্রদের দাবি হচ্ছে এই নতুন সংবিধান এবং গণপরিষদ। এই জায়গাগুলিতে আমি আসবো, তার আগে একটা কথা বলি। 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে কি হলো। কেউ কেউ বলছেন যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের সরকার হিসাবে দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এই কথাটা একেবারেই সঠিক নয়। আমরা দেখেছি 5ই আগস্ট যখন আমরা দেখলাম, টিভি স্ক্রলিং দেখছিলাম, 12টা 12:30 দিক থেকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তারপরে সেটা শিফট হয়ে গেল 1:30টায়, 2টায়, 2:30টায়। এই করতে করতে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন ইতিমধ্যে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ফেলেছে। তারপরে উনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র দাখিল দিয়েছেন, পদত্যাগ করেছেন এবং আমি আপনাদের দায়িত্ব নিলাম এবং আর একটা গুলিও চলবে না এবং প্রতিটা অপরাধ এবং প্রতিটা হত্যার বিচার হবে, এই বলে সেনাপ্রধান দায়িত্ব নিলেন। এবং এই ঘোষণার পরে উনি কিন্তু তার আগে ইয়েদেরকে ডেকেছিলেন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকেছেন। নাম বলার দরকার নেই, কারা কারা গেছেন আমরা সবাই জানি। এবং সেখানে বিপ্লবী যারা ছিল ছাত্র, তাদেরকেও ডাকা হয়েছিল। যদিও ছাত্ররা যায়নি, ছাত্ররা বলেছিল সেনাপ্রধানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে তাদের সাথে কথা বলবে। তারপরে নানান কথা হলে, নানান ধরনের কথা হলেও শেষ পর্যন্ত এই বিপ্লবটাকে অন্য কোনো ছাত্র যারা আন্দোলনে ছিল তারা নয়, এমন 2-3 জনকে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছিল কোন রাজনৈতিক দলের নেতা। ফাইনালি যখন বঙ্গভবনের সবাই একত্র হলো, সেনাপ্রধান সহ, তখন এই ছাত্র, বিপ্লবী ছাত্র যারা যাদেরকে আমন্ত্রণ করেছিল সেনাবাহিনীর প্রধান, তখন তারা এটা জানতে পারলো যেখানে তৃতীয় ব্যক্তিকে বিপ্লবী ছাত্র নেতায় উপস্থাপন করার একটা প্রচেষ্টা চলছে। ঠিক তখন তারা বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে স্টাবলিশ করলো যে তারাই, অন্য কেউ না, কিংবা বিকল্প বিপ্লবী নেতা হিসেবে যাদেরকে স্টাবলিশ করতে চেয়েছিল যে রাজনৈতিক দলের একজন নেতা, তিনি সেটা ব্যর্থ হন। সেটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে, যদিও এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে যদি আমার আলোচনা না, সেজন্য বলছি, সেনাপ্রধান যখন রাজনৈতিক দলদেরকে ডাকলেন, তখন তারা সেখানে গিয়ে জানান দিলেন বা স্বীকৃতি দিলেন কিংবা মেনে নিলেন যে সেনাপ্রধান দেশের দায়িত্ব নিচ্ছেন এবং আর কোনো গুলি চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে। সেই হিসাবে ইউনূস সাহেব 8ই আগস্ট 2024 তারিখে ওত নেওয়ার পূর্ব পর্যন্ত, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশের প্রত্যক্ষ বলি পরোক্ষ বলি সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন এই সেনাপ্রধান। অর্থাৎ 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশের যত রাজনৈতিক প্রেক্ষাপট বা চলমান যা কিছু তখন ছিল, এগুলোর সবকিছুর দায় দায়িত্ব
আমাদের সেনা প্রধান নিলেন। তারপরে ইউনূস সাহেব যখন ওত নিলেন, ওত নেওয়ার পর বঙ্গভবনে সেখানে যখন 3 বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়িয়েছিলেন, উনি আবার তখন তারা এটা স্বীকৃতি দিলেন যে হ্যাঁ, এই দায়িত্ব এখন ইউনূস সাহেবের উপরে বর্তাইল। অর্থাৎ 8 তারিখ থেকে দেশের সরকার প্রধান হিসাবে ইউনূস সাহেব দায়িত্ব পালন করছেন। সেদিন সেখানে কিন্তু কোনো দিন তারিখক্ষণ কিছুই নির্ধারণ হয় নাই, উনি কতদিনকে